দেশকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে দীর্ঘ মোনাজাত করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। দুর্বৃত্তদের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি চেয়ে পরম করুণাময়ের কাছে আর্জি জানান তিনি। চাঁদাবাজি ইস্যুতে সড়ক মন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। মন্ত্রীর বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আবেগপূর্ণ স্মৃতিচারণ করলেন জাইমা রহমান। বাবার প্রতি মেয়ের এমন ভালোবাসা ছুঁয়ে গেছে নেটিজেনদের মন। আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। এ মাসেই হচ্ছে প্রথম অধিবেশন। জুয়েলারি দোকানে ঢুকে ছুরি নিয়ে নারীর অতর্কিত হামলার রোমহর্ষক সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওটি দেখে জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে আইনি তদন্ত। শ্রমজীবী মানুষদেরকে নিয়ে যাদের থেকে প্রতিনিয়ত চাঁদা তোলা হয়, যাদেরকে প্রতিনিয়ত সমাজ থেকে বিচ্যুতি করা হয়, যাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা নিজেদেরকে জাস্ট নিজেদের কর্মচারী হিসাবে ব্যবহার করে ছুড়ে দেয়। আল্লাহ, তারা তো মানুষ। যখন নামাজে আমরা একসাথ হই, আমাদের মধ্যে কে শ্রমিক, কে মজুর, কে বড়লোক, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সেটার কোনো বেদাই থাকে না। তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে। হায় আল্লাহ, তুমি তো তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আবার আমাদের সবাইকে সমান করে দাও, তেমনিভাবে বাংলাদেশে শ্রমিক, ছাত্র, জনতা, প্রধানমন্ত্রী যারা আছে সবাইকে একই মানুষ হওয়ার তৌফিক দান করো। হায় আল্লাহ, যাদের মেন্টাল মনোজগতে রয়েছে যে শ্রমিকরা মানুষের মধ্যে নিচু স্তরে থাকবে, তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও। হায় আল্লাহ, যারা এই ক্ষমতায় গিয়েছে তারা যাতে একটি শ্রমিক বান্ধব দেশ করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো। হায় আল্লাহ, আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও। হায় আল্লাহ, যারা সংস্কারকে ভণ্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভণ্ডুল করে দাও তুমি। হায় আল্লাহ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ, তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। হায় আল্লাহ, তুমি বাংলাদেশের মন্ত্রী, এমপি সবাইকে হেদায়েত দান করো যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ, তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। হায় আল্লাহ, আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপরে চাকরি খেয়ে ফেলতেছে। আল্লাহ, তুমি তৌফিক দাও যাতে হলো মনোজগৎ পরিবর্তন করে দাও যাতে মালিক পত্র তাদের চাকরি আর না খায়। হায় আল্লাহ, যারা জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছিল সেই সাংবাদিক ভাইদেরকে শক্তভাবে আরো দাঁড়ানোর তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবির রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। সচেতন মহলের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। শেখ রবিউল আলমের ওই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। পোস্টে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এই ইসলামী বক্তা। ওই পোস্টে তিনি আরো লেখেন, চাঁদা এক ধরনের জুলুম, হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর জবরদস্তির ভিত্তিতে। রবিউল আলমের ওই বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে বলে তিনি দাবি করেন। এর আগে চাঁদাবাজি ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলে মন্তব্য করেন। বাবাকে নিয়ে হৃদয় ছোঁয়া একটি স্ট্যাটাস দিয়েছেন জাইমা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সেই পোস্টে তিনি তার বাবা তারেক রহমানকে নিজের জীবনের সবচেয়ে
সবচেয়ে অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে উল্লেখ করেন। জায়মা লেখেন, ছোটবেলা থেকে তিনি তার বাবাকে একজন দায়িত্বশীল ও পরিশ্রমী মানুষ হিসেবে দেখে এসেছেন। পরিবারের প্রতি দায়িত্বের পাশাপাশি দেশের মানুষের জন্য তার বাবার চিন্তাভাবনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাবার কাছ থেকে সততা, ধৈর্য ও সাহসের শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। স্ট্যাটাসে জায়মা আরও বলেন, একজন বাবা শুধু পরিবারের অভিভাবক নন, তিনি সন্তানের প্রথম নায়ক। কঠিন সময়েও তার বাবাকে দৃঢ় থাকতে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে জীবনে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। জায়মার এই আবেগঘন বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। সমর্থকরা পোস্টটি শেয়ার করে ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই বাবা মেয়ের এই সম্পর্ককে অনুকরণীয় বলেও উল্লেখ করছেন। জাতীয় সংসদ ভবনে কবে বসতে যাচ্ছে সদ্য গঠিত নতুন সরকারের প্রথম অধিবেশন? দেশ গড়ার কাজে এ অধিবেশন কতটুকু ভূমিকা রাখবে তা নিয়েও রয়েছে নানা জল্পনা। সংসদ সচিবালয়ের দেওয়া তথ্য মতে চলতি মাসেই অর্থাৎ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ ভবনে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশনটি ডাকবেন রাষ্ট্রপতি, তবে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা সম্পূর্ণ করবেন। সাধারণত প্রথম বৈঠকের তারিখ ও সময় নির্ধারণ রাষ্ট্রপতির আদেশেই হয়ে থাকে। এবারের জাতীয় সংসদ নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশ করা হয় গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যেই এই সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। সুতরাং সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে বসতে যাচ্ছে নতুন সরকারের প্রথম অধিবেশন। আমি কইছিলাম যে ময়মনসিংহ ছেড়ে আমার আমার মোবাইল পুরুষ